বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, ধরেন পৃথিবীতে এক এক ধরনের গোয়েন্দা সংস্থা এক এক ভাবে কাজ করে। যেমন আপনার আমেরিকার সিআই বা ব্রিটিশ MI26 বা কানাডার MI, আপনার ভারতের র বা ইসরায়েলের মোসাদ বা আপনার নেপালের NPD বা আপনার তুরস্কের MIT বা আপনার যদি ইরানের IRGC বা আপনার রাশিয়ার SBS, অর্থাৎ এক এক গোয়েন্দা সংস্থার আইডল এক এক রকমের, অর্থাৎ তারা এক এক রকমের গল্প তৈরি করা পছন্দ। যেমন আপনার বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার করে কেন ভারতের যে গোয়েন্দা সংস্থা র আছে, ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা র, তারা হলো বেশি সম্পর্ক, অর্থাৎ আপনার লেনদেন বেশি হয়। যে উপমহাদেশে যদি গোয়েন্দা তথ্যগুলো যদি দেখেন, যে ভারতের মোসাদ এবং ইসরায়েলের মোসাদ এবং ভারতের র, তারা হলো সমাজস্থ ভাবে তথ্য বিনিময় করে। অর্থাৎ বিভ্রান্ত, কারণ তারাই আপনি যদি দেখেন যে তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে এবং তারা হলো বাংলাদেশ এবং পাকিস্তানকে কেন নজরে রাখছে। এটা হলো ভারতের গোয়েন্দা সংস্থায় আপনার ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে দেয়া চাপ প্রয়োগ করছে। যেমন আপনি বর্তমানে যদি সিআই এর কথা যদি দেখেন, সিআই যে রিপোর্ট দিতেছে, সিআই বলতেছে যে ইরানের সাথে যুদ্ধ করা বোকামি এই মুহূর্তে আমেরিকার জন্য। কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে চাপ দিতেছে, তোমরা যদি এই চুক্তি করো তাহলে আপনাদের ইরানের কাছে মাথা নত করতে হবে। এই যে ভারতের গোয়েন্দা সংস্থার চাপে ইসরায়েল এখন আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করতেছে। যে ভূরাজনীতিতে দেখেন যে কখনো বন্ধু কখনো শত্রু, এই জিনিসটা আবার প্রমাণ হচ্ছে। কারণ ভারতের গোয়েন্দা সংস্থা যেভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে ম্যাটিকুলাম তৈরি করতেছে বা তাদেরকে তার তথ্যবস্তু দিচ্ছে, এই তারাই এখন এই আমেরিকার গোয়েন্দা সংস্থাকে সিআই কে বলতেছে যে সিআই এর কথা শোনা যাবে না। এখন যদি আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই এর যদি কথা না শোনে, এখানে ভারতের গোয়েন্দা সংস্থা র কথা শোনে, এখানে আমেরিকার গোয়েন্দা সংস্থা বা MIT বা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, এখানে একটা গোয়েন্দা সংস্থার ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হবে। কারণ ভারতের গোয়েন্দা সংস্থারা ভাবে তারা শ্রেষ্ঠতা এবং তারা হলো এই মহাদেশের শ্রেষ্ঠতা, তারা হলো নিজেরাই তৈরি করে কে বসবে। দেখেন এই যে ভারত এবং ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, তারা যদি গোয়েন্দা তথ্য বিনিময় করতে পারে, তাহলে বাংলাদেশ কেন আপনার অন্য দেশের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় করতে পারবে না? কারণ বাংলাদেশ সবচেয়ে আপনার এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ইসরায়েলের সবচেয়ে বেশি খনি হলো ভারতের। ড্রোন ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি, দেখেন প্রত্যেকটা ফ্যাক্টরি ভারতে। যদি ইসরায়েল এবং ভারতের ফ্যাক্টরি থাকে, তাহলে বাংলাদেশ কেন পাকিস্তানের সাথে সম্পর্ক ডিফেন্স নীতি পরিবর্তন করতে পারবে না? বাংলাদেশ কেন চীনের সাথে ডিফেন্স নীতি আপনার ভাগ করতে পারবে না? বাংলাদেশ যদি পাকিস্তান এবং চীনের সাথে যদি ডিফেন্স নীতি আপনার ভাগ করে, অন্যদিকে ইরান বা তুরস্ক, এই তুরস্কের সাথে যদি বাংলাদেশের ডিফেন্স সিস্টেম নীতি যদি সম্পর্ক তৈরি করতে পারে ডিফেন্সের উন্নতি করার জন্য, সেই ক্ষেত্রে আপনার এই যে ভারতের গোয়েন্দা সংস্থার যে চাপ, এই চাপগুলোকে আপনি সহজে মোকাবেলা করা যাবে। কারণ তখন হলো MIT, এই যে তুরস্কের যদি MIT যদি দেখেন, MIT আবার অনেক দক্ষ। এটা আবার ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে সহজে মোটিভেশন করতে পারে যে তারা কোন থিওরিকে ব্যবহার করতে পারে। অন্যদিকে পাকিস্তানের ISS আবার ধরতে পারে যে ভারতের গোয়েন্দা সংস্থা তারা কিভাবে অনেকটাই ISS অনেকটা ব্যর্থ হচ্ছে পাকিস্তানের। কারণ আপনার বেলুচিস্তানে যেভাবে অশান্তি সৃষ্টি হচ্ছে, এখানে ভারত পাকিস্তানের সরকার কিছুটা বেকায়দায় পড়ছে। এই সেক্ষেত্রে আপনার যদি গোয়েন্দা তথ্য ভাগ করা নাই, উপমহাদেশের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে একে অপরের গোয়েন্দা তথ্যকে আপনার ডিমান্ড করতে হবে। যদি একে আপনার ডিমান্ড করা যায়, সেক্ষেত্রে মুসলিম রাষ্ট্ররা নিজস্ব প্রযুক্তি তৈরি করতে পারে, সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী, তাদেরকে আরো উন্নতি শিকারে নিতে পারে এবং গোয়েন্দা সংস্থাকে আরো উন্নতি করতে পারে, যারা তার দেশকে রক্ষা করতে পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।